উগান্ডা দেশটি সম্পর্কে আমাদের হয়তো ধারণা কম। এই নামটি শোনা মাত্রই অনেকে হাসাহাসি করেন। জেনে রাখুন, আমাদের মতো উগান্ডাও মুসলিম রাষ্ট্র। খুব সুন্দর একটি দেশ এবং জনগণ খুব ভালো, ভদ্র, অমায়িক। উগান্ডার সাথে আমাদের দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। বিভিন্ন বাংলাদেশি কোম্পানি বাণিজ্যিক কৃষিকাজের উদ্দেশ্যে উগান্ডায় জমি ইজারা নিয়েছে। উইনস্টন চার্চিল তার মাই জার্নি টু আফ্রিকা বইয়ে উগান্ডাকে বলেছেন আফ্রিকার মুক্তা। উগান্ডাতে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এবং নেপালের লোক অনেক দেখা যায়। তারা এখানে কাজ করে থাকেন। দর্শক, আসুন ঘুরে আসি বিচিত্র ও মজার দেশ উগান্ডা থেকে। সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। আফ্রিকার একটি রাষ্ট্র উগান্ডা। রাজধানী হচ্ছে কাম্পালা। উন্নয়নশীল একটি দেশ। উগান্ডার পূর্বে কেনিয়া, উত্তরে সুদান, পশ্চিমে কঙ্গো, দক্ষিণে রুয়ান্ডা অবস্থিত। 1926 সালে দেশটির সীমানা নির্ধারিত হয় এবং এটি ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে। 2,42,000 বর্গ কিলোমিটার আয়তনের ভূখণ্ডের প্রায় 26% জলাধার। জনসংখ্যা 4,14,87,965 জন। ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 157.1 জন। দেশের দক্ষিণের বেশিরভাগ অংশ বিশ্বের অন্যতম বৃহত্তম হ্রদ লেক ভিক্টোরিয়া দ্বারা প্রবলভাবে প্রভাবিত, যেখানে অনেক দ্বীপ রয়েছে। রাজধানী কাম্পালা এবং নিকটবর্তী শহর এন্টেবে সহ সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরগুলোর দক্ষিণে এই হ্রদের কাছে অবস্থিত। কিয়াগো হ্রদ দেশের কেন্দ্রে এবং বিস্তৃত জলধারা বেষ্টিত। যদিও স্থল বেষ্টিত, উগান্ডায় অনেক বড় হ্রদ রয়েছে। লেক ভিক্টোরিয়া এবং কিয়াগো ছাড়াও লেক আলবার্টা, লেক এডওয়ার্ড এবং ছোট লেক জর্জ রয়েছে এখানে। উগান্ডা প্রায় সম্পূর্ণরূপে নীল নদের অববাহিকায় অবস্থিত। নীল নদ ভিক্টোরিয়া হ্রদ থেকে কিয়াগো হ্রদে এবং সেখান থেকে কঙ্গোলিজ সীমান্তের আলবার্ট হ্রদে প্রবাহিত হয়েছে। তারপর এটি উত্তর দিকে দক্ষিণ সুদানে চলে গেছে। উগান্ডার রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান উভয়ই। রাষ্ট্রপতি তাকে শাসনে সহায়তা করার জন্য একজন ভাইস প্রেসিডেন্ট এবং একজন প্রধানমন্ত্রী নিয়োগ করেন। সংসদটি জাতীয় পরিষদ দ্বারা গঠিত, যার 449 জন সদস্য রয়েছে। এর মধ্যে রয়েছে 290 আসনের প্রতিনিধি, 116 জেলা মহিলা প্রতিনিধি, 10 জন উগান্ডা পিপলস ডিফেন্স ফোর্সের প্রতিনিধি, 5 জন যুব প্রতিনিধি, 5 জন শ্রমিক প্রতিনিধি, 5 জন প্রতিবন্ধী ব্যক্তি এবং 18 জন প্রাক্তন সদস্য। উগান্ডার জনগণ জাতিগতভাবেই বিচিত্র। আমাদের দেশের মতোই রাষ্ট্রটি কৃষি প্রধান। এখানে চা, তামাক, সুগার রয়েছে। পশুপালন, মাছ ধরাও একটি আয়ের উৎস। উগান্ডা এমন একটি দেশ যেখানে আপনি বিরল প্রজাতির গরিলা দেখতে পাবেন। বিশ্বে মাত্র কয়েক হাজার গরিলা রয়েছে, তার অর্ধেকেরও বেশি কিন্তু উগান্ডায়। আর এখানকার সাফারি, ওটা যেন এক জীবন্ত সিনেমা। উগান্ডার 70% এলাকা বনভূমি। সামরিক বাহিনীর নাম উগান্ডা পিপলস ডিফেন্স ফোর্স। এই বাহিনীতে 40 থেকে 45 হাজার সক্রিয় সদস্য রয়েছে। দেশটির আইন শৃঙ্খলা খুব কড়া। দেশটির লোকজন খুব কালো, কিন্তু সবার মন মানসিকতা খুব নরম। খুব অল্প সময় তারা বন্ধুত্ব করে ফেলে। প্রচন্ড রসিক একটা জাতি। উগান্ডার মানুষ খবর শোনা কিংবা বিনোদনের অন্যতম মাধ্যম FM রেডিও। দেশটিতে প্রায় 47টি রেডিও স্টেশন রয়েছে। এসব রেডিও স্টেশনের মাঝে রেডিও বেলাল অন্যতম জনপ্রিয়। 2024 সালের আদমশুমারিতে সাক্ষরতার হার প্রায় 74% শনাক্ত করা হয়েছিল। প্রাথমিক শিক্ষার মৌলিক প্রবেশের হার প্রায় 99%, তবে মাধ্যমিক পর্যায়ে তা প্রায় 23-এ নেমে আসে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে রয়েছে ম্যাকেরোই বিশ্ববিদ্যালয়, অন্যান্য সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়। তবে স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নশীল হলেও চ্যালেঞ্জ অনেক বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মানের চেয়ে কিছুটা কম। উগান্ডায় কিছু অস্বাভাবিক ও আকর্ষণীয় তথ্য রয়েছে। রোয়েঞ্জরি পর্বতমালা প্রাচীনকালে নীল নদের উৎস থেকে চন্দ্র পর্বত শ্রেণী নামে পরিচিত ছিল। উগান্ডার জাতীয় খাবার কলা এবং ভুট্টা। বেশিরভাগ মানুষ 3 বেলা কলা ভুট্টা খেয়ে থাকে। কলার আনারস উৎপাদন তারা বিশ্বের সেরা। সমগ্র উগান্ডা জুড়ে আছে মুসলিমদের জন্য মসজিদ। রাজধানী কাম্পালাতেই তাদের জাতীয় মসজিদ গাদ্দাফি রয়েছে। লিবিয়ার প্রেসিডেন্টের নামে তারা এই মসজিদটি নামকরণ করেছে। তবে লিবিয়ার প্রেসিডেন্ট গাদ্দাফির পতনের পরের থেকে এই মসজিদকে বলা হয় ন্যাশনাল মসজিদ।
মসজিদে একসাথে 15,000 মানুষ নামাজ পড়তে পারে। 2006 সালে মসজিদটি নির্মাণ কাজ শেষ হয়। তবে এই দেশে আপনি ইচ্ছে করলে সেখানে ধূমপান করতে পারবেন না, করলে অনেক টাকা জরিমানা। আবার 21 বছরের নিচে কারো কাছে সিগারেট বিক্রি করা হয় না। তবে বর্তমান উগান্ডায় প্রাচীনত মানব বসতি স্থাপন করেছিল। আদিম শিকারী মানুষের দেশটিতে এখন পর্যন্ত 150টিরও বেশি প্রজাতির পাখি রয়েছে। পাখি দেখা শিল্পকে কেন্দ্র করে প্রতি বছর দেশটির আয় প্রায় 60 লক্ষ মার্কিন ডলার। দেশ বিদেশ থেকে প্রচুর পরিমাণ লোকজন উগান্ডায় ভ্রমণ করতে আসে। উগান্ডার মুদ্রার নাম শিলিং। বাংলাদেশের 1 টাকা উগান্ডার 32 টাকা। উগান্ডা এবং বাংলাদেশের স্থায়ী রাষ্ট্রদূত নেই। উগান্ডার প্রাক্তন উপরাষ্ট্রপতি 2009 সালে গিলবার্ট বুকিনিয়া ঢাকায় সফর করেছেন। উগান্ডায় সাপ্তাহিক ছুটি শনিবার। ছুটির দিন তারা খুব আনন্দ করে কাটায়, নাচ গান করে থাকে। আপনি তাদের এলাকায় বেড়াতে গেলে আপনাকে খুব খাতির যত্ন করবে, মনে হবে দীর্ঘদিনের পরিচিত। বিশেষ অতিথিকে তারা তেলে ভাজা ফড়িং খেতে দেয়, এটা তাদের স্পেশাল ডিশ। উগান্ডা একটা গাছ কাটলে 3টে গাছ লাগাতে হয়। আমস্টারডাম শহরের লোকদের মতন উগান্ডার জনগণ সাইকেল চালাতে ভীষণ পছন্দ করে। উগান্ডার অর্ধেক জনগণই 18 বছরের নিচে। উগান্ডায় যেতে চাইলে উগান্ডা বিমানবন্দরে পৌঁছে ভিসার জন্য আবেদন করতে হবে। আর ভিসা ফি মাত্র 50 মার্কিন মুদ্রা। আপনি উগান্ডা দেখে যতটা না মুগ্ধ হবেন, ঠিক তার থেকে অনেক বেশি মুগ্ধ হবেন মানুষের ব্যবহারে। সদা হাস্যময় মুখ আর পরোপকারী মনোভাব আসলেই প্রশংসনীয়। বন্ধুরা, এই ছিল আফ্রিকা মহাদেশের দেশ উগান্ডা সম্পর্কে জানা অজানা নানান বিষয় নিয়ে আমাদের আজকের আয়োজন। ভিডিওটি কেমন লাগলো এবং আপনাদের কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সেই সাথে লাইক, শেয়ার এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই মুহূর্তে ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন তাহলে অবশ্যই পেজটিতে লাইক অথবা ফলো দিয়ে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।